জিন জাতির ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন শেখ মুখতার আহমদ হুজুর। চলেন গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুনে আসি। আমরা এমন একটা জাতি, যেই জাতি at the same time একই সময়ে blessed by our Quran and cursed by also it। একই সময়ে আমরা কোরআনের মাধ্যমে বরকত প্রাপ্ত, বারাকা প্রাপ্ত, এবং একই সময়ে আমরা আবার কোরআনের কারণে আমরা অভিশপ্ত। অর্থাৎ কোরআনকে আঁকড়ে ধরার কারণে আমরা বারাকাপূর্ণ হই, আর কোরআনকে যখন আমরা ছেড়ে দিই তখনই আমাদের অভিশাপ চারিদিক থেকে আমাদেরকে ধেয়ে আসে এবং পেয়ে বসে। কোরআনের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিনে বলেছেন, যে জিনরা বলেছিল ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সাম' ফামান ইস্তামি'il আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা ওয়া আন্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদি আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। জিনরা বলল ওয়া আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সাম', আমরা একটা সময় এমন হতো যে প্রথম আকাশের কাছাকাছি গিয়ে আমরা ওত পেতে থাকতাম, শোনার বিভিন্ন আসমানে যে সকল আলোচনা হয় এগুলো শোনার জন্য বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করতাম, সেখান থেকে আমরা বিভিন্ন তথ্য নিতাম এবং এই তথ্য নিয়ে আমরা পৃথিবীবাসীর কাছে আমরা বলে বেড়াতাম। ফলে পৃথিবীবাসীরা আমাদের কাছে আশ্রয় চাইতো, তারা আমাদের কাছে প্রার্থনা করত, বিভিন্ন কিছু চাইতো। কিন্তু এখন অবস্থাটা দাঁড়িয়েছে এরকম, ফামান ইস্তামি'il আন, এখন কেউ যদি একটু শোনার চেষ্টা করে আকাশের কাছাকাছি যায়, ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, সে দেখবে ওত পাতা অনেক উল্কাপিণ্ড, অনেক তীর বর্ষা তাকে ধেয়ে আসছে। ওয়া আন্না লাম্মা, যখন আমরা লামাসনা সামাআ ফাওয়াজাদনা মুলিআত হারাসান শাদীদাও ওয়া শুহুবা, আমরা আসমানের কাছাকাছি গেলাম, আসমানকে স্পর্শ করার চেষ্টা করলাম, আমরা সেখান থেকে কিছু কথাবার্তা ছো মেরে নিয়ে এসে এগুলো জমিনবাসীর কাছে এগুলোকে ভবিষ্যৎবাণী হিসেবে আমরা প্রকাশ করতে চাইলাম। কিন্তু আমরা দেখলাম যে আসমানগুলো বিভিন্ন প্রহরী দিয়ে, ফেরেশতাদের পক্ষ থেকে বিভিন্ন প্রহরী, এবং এগুলোকে রক্ষা করার জন্যে বিভিন্ন তীর এবং উল্কাপিণ্ড দিয়ে এগুলোকে সাজিয়ে দেওয়া হয়েছে যেন আমরা তার কাছাকাছিও না যেতে পারি। ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহি কাদু ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, এবং এই জন্য জিনরা তারা বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছিল কোন দিক দিয়ে তারা একটু আসমানের কাছে যেতে পারে, কিন্তু তারা দেখলো না, এখন কেন যেন তারা আসমানের কাছে যেতে পারছে না। হঠাৎ করে আসমানের এই দরজাগুলো তাদের জন্য, জায়গাগুলো তাদের জন্য বন্ধ হয়ে গেছে, তারা আসমানের কাছেও যেতে পারছে না। গেলেই সেখানে বিভিন্ন উল্কা, যেগুলো আপনি দেখতে পান উল্কা আকারে বিভিন্ন জায়গায় আসে, আপনারা দেখতে পান যে ওইখানে হঠাৎ করে আসমান থেকে কি যেন একটা আগুনের উল্কা পিণ্ডর মতো কি যেন একটা জমিনের দিকে ধেয়ে আসছে। এটা আসলে ওই যে শয়তানদেরকে ফেরেশতারা যে তীর নিক্ষেপ করে, আগুনের তীর, সেগুলো মূলত আপনি দেখতে পান। অবস্থাটা হয় এরকম, শয়তানরা বলল, জিনরা বলল যে আমরা যখন আর কোথাও কোনো জায়গা থেকে আমরা আসমানের কাছাকাছি যেতে পারলাম না, আমরা ঘুরছিলাম জমিনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত, কোন দিক দিয়ে আমরা আসমানের কাছাকাছি যেতে পারি, কিন্তু আমরা যেতে পারছি না। আমরা এসে দেখলাম বাইনা তায়েফ ওয়া মক্কা, মক্কা এবং তায়েফের মাঝামাঝি একটি জায়গা, বাতনু নাখল, একটা উপত্যকা, খেজুর গাছের একটা উপত্যকা, এখনো সেটা মসজিদু আল জিন নামে এখনো পরিচিত। এই জায়গায় যখন আমরা আসলাম, আমরা দেখলাম আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহি ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, আমরা দেখলাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সালাত আদায় করছেন, কোরআন তেলাওয়াত করছেন। আমরা সেখানে ঝাঁপিয়ে পড়লাম তার তেলাওয়াত শোনার জন্য। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আমরা শুনলাম আল্লাহর বান্দা সেখানে আছে, আমরা ঝাঁপিয়ে পড়লাম, আমরা ভিড় জমালাম তার কাছ থেকে শোনার জন্য। আমরা শুনলাম, শুনে আমরা অবাক হয়ে গেলাম, আমরা বুঝতে পারলাম এই কোরআনের কারণেই সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে আর ওই আসমানের কাছ থেকে কোনো জিনিস সেখানে ফেরেশতারা আলোচনা করবে, সেখান থেকে আর কোনো জিনিস আমরা ছুঁয়ে নিয়ে আসবো এবং মানুষের কাছে আমরা বলবো, এখন থেকে আর এটা সম্ভব নয়। আমরা বুঝতে পারলাম it is because of this the whole earth has been blessed because of the revelation of the Quran.
কোরআন নাজিলের কারণে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুরক্ষা কবচ তৈরি করেছেন। আমরা এখন আর কিছুই আনতে পারবো না। অথবা আমরা বুঝলাম যেটাই সত্য, এবং এই জন্যে আমরা ঈমান আনলাম এবং আমরা আমাদের জাতির কাছে ফিরে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তারা তাদের সম্প্রদায়ের কাছে তারা ফিরে গেল, জাতির কাছে ফিরে গেল, এবং তারা বলল ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা অসাধারণ আলোচনা, অসাধারণ রিসাইটেশন শুনেছি। যখন কোরআন শব্দটি কোরআনে আলিফ লাম ছাড়া আসে তখন এটা রিসাইটেশন, তেলাওয়াত বোঝায়, আর যখন আলিফ লাম সহ আসে তখন এটা হলো কোরআন। এই কোরআনকে, যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, কোরআন আজাব, আমরা একটা অত্যাশ্চর্য রিসাইটেশন, তেলাওয়াত আমরা শুনলাম, ইয়াহদি ইলা রুশদি, যেটা সৎ পথের প্রতি আহ্বান জানায়। ফাআমান্না বি, আমরা সাথে ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, ওয়ালান, লা, নেভার, উইথ এমফাসিস, এরপর থেকে আর আমরা কখনোই আল্লাহর সাথে আমরা শিরিক করব না। আমরা এই শপথ নিলাম। ও আন্না যানান্না আল্লাহ নু'জিজাল্লাহ ফিল আরদ ওয়ালান নু'জিজাহু হারাবা, আমরা বুঝতে পেরেছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জমিনে পরাস্ত করতে পারবো না, তার সিদ্ধান্তকে আমরা জমিনে পরাস্ত করতে পারবো না, এবং আমরা এই জমিন থেকে পালিয়েও যেতে পারবো না। আমরা বুঝতে পেরেছি এবং এই জন্য আমরা ঈমান এনেছি। সেই ঈমানের উপর ভিত্তি করে আমরা চলবো। আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকুন্না তরাইকা কিদাদা, আমরা এটা বুঝতে পেরেছি, আমরা তোমাদেরকে আহ্বান জানাচ্ছি হে জাতি, কিন্তু আমরা বুঝতে পেরেছি একদল লোক তারা সতের উপর থাকবে, হক পথে তারা চলবে, আর একদল লোক তারা সৎ পথে চলবে না। ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুন ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা, আর আমাদের মধ্যে একদল, এই যে আমরা মুসলমান হলাম, আমরা ইসলাম গ্রহণ করলাম এবং আমরা কোরআনের অনুসারে আমরা চলবো, ওয়া মিন্নাল কাসিতুন, আর একদল তারা কোরআন অনুসারে চলবে না, তারা জুলুম করবে, অত্যাচারী। ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা, আর যারা ইসলাম গ্রহণ করেছে, কোরআন অনুসারে চলবে, তারাই সৎ পথে থাকবে। ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নাম হাতাবা, আর যারা অন্যায় অপরাধী, যারা কোরআন থেকে দূরে সরে যাবে, তাদেরকে কঠিন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন, তাদেরকে জাহান্নামের লাকড়ি, জ্বালানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিণত করবেন। ওয়া আল্লাহু ইসতাকামু আলা তরিকাতি লাসকাইনাহুম মা'আন গাদাবান লিনাফতিনাহুম ফীহি ওয়া মান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকু আযাবান সাআদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন জাতির একটা অসাধারণ বর্ণনা আপনাদের কাছে উপস্থাপন করেছেন। জিনরা এই কোরআন শুনেছে, কোরআনের প্রতি তারা বিশ্বাস করেছে তারা, এবং এই কোরআনের পথে তারা চলার জন্য তারা কমিটমেন্ট গ্রহণ করেছে। একবার মাত্র কোরআন শুনেছে, একবার কোরআন শোনার পর তাদের মধ্যে এই প্রতিক্রিয়া হয়েছে। কিন্তু প্রিয় ভাইরা বোনেরা, আপনি এবং আমি তো প্রতি মুহূর্তেই কোরআন শুনি এবং কোরআন পড়ি, এই ঘটনাগুলো প্রতি মুহূর্তে আমাদের সামনে ঘটে যায়, কিন্তু আমাদের মধ্যে কোনো ভাবাবেগ তৈরি হয় না।